আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব চুল দিয়ে, যে কারো চুল দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন, সবাইকে আপনি বাধ্য করতে পারবেন। শুধু তার চুল লাগবে, এই চুলের মধ্যে আপনি তাকে বাধ্য করতে পারবেন, আপনি বশীকরণ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। যে কাউকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার কথা সে শুনবে, আপনাকে ভালোবাসবে। আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, আপনার সাথে আর কোনো ধরনের যোগাযোগ রাখে না, আপনার কথা শোনে না, আপনার কোনো ধরনের খোঁজখবর সে রাখে না। তো এরকম ব্যক্তিকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। শুধু আপনার চুল লাগবে, তার মাথার বা দাড়ির চুল লাগবে। পুরুষের দাড়ির, আর নারীর হচ্ছে মহিলাদের মাথার। এই মাথার চুল আর দাড়ির চুল হলেই আপনি পুরুষ বা মহিলা যে কাউকেই আপনি বাধ্য করতে পারবেন, আপনার কথা তাকে শোনাতে পারবেন। সুপ্রিয় দর্শক, এলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা কিন্তু কোনো অপরাধ নয়। হ্যাঁ, আপনি একজনকে ভালোবাসেন, তাকে কাছে পেতে চান, তাকে আপনার বাধ্য করতে চান, বশ করতে চান। আপনি চান সে আপনাকে পাগলের মতো ভালোবাসুক, আপনার কথা মতো চলুক, আপনি যেভাবে বলেন সে সেভাবে চলুক। আজকের এই আমলটি হবে আপনার জন্য। আপনি যে কাউকে ভালোবাসেন, কাউকে ভালোবাসেন, আপনি শুধু এই আমলটি আমি যেভাবে বলি সেভাবে করবেন। ইনশাআল্লাহ এই লাগাতার কয়েকদিন আপনাদেরকে এই আমলটি করতে হবে। করতে পারলে আপনার এই আমলের মাধ্যমে যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। আপনি যে কাউকে ভালোবাসেন তাকে বাধ্য করতে পারবেন। আপনার স্বামীকে আপনি বাধ্য করতে পারবেন, অবাধ্য স্বামীকে আপনি বাধ্য করতে পারবেন, আপনার কথা তাকে শোনাতে পারবেন। আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে না, আপনার স্বামী অন্য মেয়েদের সাথে পরকীয়া করে, আপনার স্বামী কথা শুনে না, আজকে থেকে কথা শুনবে, আজকে থেকে বাধ্য হবে আপনি যেভাবে বলবেন আপনার স্বামীকে, সে সেভাবেই চলবে। আপনার কথা মতো সে উঠবস করবে, আপনার মতোই সে চলবে, কোনো ধরনের ভেজাল করবে না আজকে থেকে ইনশাআল্লাহ। আর আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, আপনার মতে যদি না চলে, উল্টাপাল্টা চলে, হ্যাঁ, আপনাকে ভালোবাসে না, তাহলে আপনি স্বামী হিসাবে এই আমলটি আপনিও করতে পারবেন। যে কাউকে বাধ্য করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, অনেক ধরনের বশীকরণ আপনারা করছেন, কিন্তু কোনো কাজ আসতেছে না, কোনো কাজে আসতেছে না, অনেক দিন যাবৎ করতেছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার কথা শোনাতে পারবেন, আপনার কথা মতো সে চলবে, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে, আপনি যেভাবে সাজাতে চাইবেন সেভাবেই সাজবে। তো সুপ্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ। এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব, আসেন আমরা জেনে নিই। এই আমলটি আমরা করার জন্য যে কোনো সময় এই আমলটি আমরা করতে পারবো, তবে একটি সময় আপনি নির্ধারিত করে নেবেন। যে একটি সময়ে আপনি এই আমলটি করবেন, প্রতিদিন একটি সময়ে এই আমলটি আপনার করতে হবে, করলে উত্তম। একটি সময় আপনি ফজরের পরেও করতে পারেন, মাগরিবের পরেও করতে পারেন, রাত্রিও করতে পারেন, দিনেও করতে পারেন। তো যে কোনো সময় আমরা কি করব, এভাবে আমল করব, আমি যেভাবে বলবো সেভাবে আমল করার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আমরা যে কোনো সময় আমলটি করতে পারবো। এখন হচ্ছে আমরা কিভাবে আমলটি করব। আমি যাকে বাধ্য করতে চাচ্ছি বা আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন, যে কাউকে আপনি যে বাধ্য করতে চাচ্ছেন, তার চুল, মাথার চুল আপনি হাতে নেবেন,
তার চুল কিছু চুল অল্প চুল হলে হবে, 1-2টা চুল হলেও চলবে, কোনো সমস্যা নাই। এরকম না অনেকগুলো চুল রাখবে, আপনার 1টা বা 2টা চুল হলেই চলবে। তার ওই চুলগুলো আপনি হাতের মধ্যে এভাবে নেবেন, হাতের তালিতে নিয়ে আপনি প্রথমেই পড়বেন 3বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 3বার ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে আপনি 3বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3বার দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে আপনি এই দোয়াটি 3বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, 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 ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এই যে কয়েকবার আমি পাঠ করেছি শুধু আপনাদের সহজ হওয়ার জন্য, আপনারা অবশ্যই এই আয়াতটি সহি শুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করবেন। শিখে এই দোয়াটি আপনি 3বার বা 7বার পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে আপনি এই দোয়াটি 3বার 7বার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি শেষে আবার 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেই দুরূদ শরীফ আমি আগেই পড়েছি সেই দুরূদ শরীফটাই আপনি আবার শেষে 3বার পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে এই যে আপনি হাতের মধ্যে যে চুলগুলো নিছেন, যাকে আপনি বশ করতে চাচ্ছেন, বাধ্য করতে চাচ্ছেন, ওই ব্যক্তির এই চুলের মধ্যে আপনি 3বার ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই চুল আপনি কোথাও এক জায়গায় মাটির নিচে গর্ত করে গেড়ে ফেলবেন, মাটির নিচে গর্ত করে দাফন করে দিবেন, মাটির নিচে চাপা দিয়ে দিবেন, যাতে করে ওই চুল আর উপরে না উঠতে পারে। তো এই যে আপনি আমলটি করেছেন, এভাবে আপনাদেরকে কিছুদিন আমলটি করতে হবে। ধরেন প্রথম দিনও কাজ হতে পারে বা দ্বিতীয় দিনও কাজ হতে পারে। তো সেজন্য আপনারা অবশ্যই 2 বা 3 দিন আমলটি করবেন। করে দেখলেন যে আপনাদের এই আমলটি দ্বারা কোনো উপকার আসতেছে না, তাহলে বুঝতে হবে যে এই যে আপনি বাধ্য করতেছেন, এই বশীকরণ বা বাধ্যকরণ আপনার সে ব্যক্তি আপনার জন্য মঙ্গল হবে না, ভালো হবে না। সেজন্য আপনি আর এই ব্যক্তির জন্য এইভাবে আমল করবেন না, কারণ আল্লাহ তাআলা যাহা ভালো চায় আপনার জন্য তাহাই আপনাকে দান করবে। সুপ্রিয় দর্শক, আমরা শিখে নিলাম আমলটি আমরা কিভাবে করব। এই আমলটি আমরা 2-3 দিন করব, কিন্তু প্রত্যেকবার আপনি কি করবেন, 1টা বা 2টা চুলের মধ্যে এভাবে আমলটি করার চেষ্টা করবেন। তো যে কাউকে বশ করার জন্য, বাধ্য করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া দিয়েছি, আমল দিয়েছি, খুবই পাওয়ারফুল এবং কার্যকরী একটি আমল বশীকরণ করার। এর জন্য আজকে থেকে আপনারা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।